বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ফয়সাল ও নাসির নামে দুই যুবকের। মরার পর শুনতে পাইছি স্ত্রীর সাথে কথা বলে ৩.৫ মাসের ছেলেকে শেষ চুমু খেয়ে বাড়ি থেকে বের হয় নাসির। তবে এটাই যে ছেলেকে শেষ চুমু খাওয়া সেটা জানতো না সে। যাই রাস্তার পর যাই কি মনে হয়েছে আবার বাড়ি ঘুরে আসি নতুন প্যান্ট ট্যান্ট পরে আবার গেল। অন্যদিকে ছেলেকে হারিয়ে পাগল প্রায় ফয়সালের মা। আমার বোন ডাক্তারের কাছে গেছিল, জানে না। কখন জানতে পারছি? মরার পর শুনতে পাইছি। ১৩ জানুয়ারি দুটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় নাসির, ফয়সাল, হামজা, আব্দুল্লাহ, টিপুল সহ ৫ বন্ধু। ভাই তুমি দেখি যাও ভাই, তোমার বেটা বসে আছে ভাই, বাবা বাবা করি ডাকবেন ভাই। নাটোরের লালপুর থেকে তারা রাজশাহীর বাঘার উদ্দেশ্যে রওনা করে। বেড়ানো শেষে ফেরার পথে বাঘা উপজেলার সাজির বটতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন একই মোটরসাইকেলে থাকা নাসির, ফয়সাল ও টিপল। এ সময় আখ বোঝাই ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন তারা। আমি পিছিয়ে ছিলাম, লাইটের শর্ট লাগলো আর আমি ওর মাথার সাথে কিবা লাগলো, ধাম করে পড়ে আমি তাকাছেন দেখে হসপিটালে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ফয়সাল ও নাসিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাগাজাই শুনছে যে সেলিম মারা গেছে, রাজশাহী ট্রেনে দেখাশোনা মানুষ কত আমরা করব। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাটোরের লালপুরের মমিনপুর গ্রামে। এরকম ঘটনা আমার এই প্রথম দেখা, যে দুইটা জানাজা একসাথে আমি শরীক হলাম। অনেক মানুষ হয়েছে এবং অনেক মানুষের সমাগম এখানে হয়েছে। এখন কাজ শেষ করলাম। দুঃখজনক ঘটনা আমাদের গ্রামের জন্য এবং এই পরিবারের জন্য আসলেও দুঃখজনক ঘটনা। এমন আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটে নাই, গ্রামবাসী সহ মর্মাহত, আসলে বলার কিছু নাই। এই শোক আল্লাহ যেন তার পরিবারকে সহায়ের মতো তৌফিক দেন।